কোনো উলামা আমাকে দেখাইতে পারবে না যে কোনো নবী কোনো রসুল তার উম্মতের জন্য এতটুকু সুযোগ আল্লাহর কাছ থেকে নিছিলেন। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম ছিলেন বিদায় আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন যে আমার উম্মতকে কতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার দিকে চায়া, আপনার চেহারার দিকে চায়া, আপনার কারণে আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। কতটুক পর্যন্ত দিবেন? কেননা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে লজ্জিত করব না, বরং উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি কইরা ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়বো। এই জন্য আমি আপনার দিকে তাকায় সুযোগ দিতেছি। জানি না আপনার উম্মত সুযোগকে ব্যবহার করবে কি করবে না। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। আপনার উম্মত কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় তওবা করতে পারে, তাহলে আমরা মাফ করে দিব, গ্যারান্টি দিতেছি। শুধু আপনার কারণে, নাইলে না কোন উম্মতকে দিছে কিনা আমার জানা নাই, ওলামা দলিল দিতে পারবে কিনা আমি জানি না, যেটা কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, দেন না, আমাদেরকে দিচ্ছেন, শুধু নবীজির কারণে দিচ্ছেন। যান যান যান, সিলেট ঘুরে আসেন, বিক্রমপুর ঘুরে আসেন, আমাদের গ্রাম দেশে কিছু বাড়িঘর পাওয়া যায়, হায় হায়, যেগুলা দেখলে যেরকম দৃষ্টিনন্দন, দৃষ্টি কায়রা নেয়, আর মনে হয় এখানে আজরাইলও ঢুকতে পারবে না। যেই বিশাল দেওয়াল, যেই বিশাল গেট, যেই বিশাল প্রযুক্তি লাগানো, মনে হয় এগুলাতে আজরাইলও ঢুকবে না। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না। আছে আমাদের সমাজের কিছু লোক আছে, আছে আছে আছে। যদি ফিরোজ শাহীর কথাই সত্য ছিল, নাইলে তার উপরে সত্যায়িত হবে কেন? 1 মিনিটের নাই ভরসা, সে নিজে লেখছে, নিজে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে, আবার তাও স্টেজের উপরে। তার জানা ছিল না যে এই 1 মিনিটের নাই ভরসার গানই আমার উপরে সত্যায়িত হবে, তার জানা ছিল না। যদি জানতো, কোনোদিন সে গাজীপুরের স্টেজে কমসে কম ওই দিন যেত না, কেউ পেটেও নিতে পারতো না তাকে। সত্য এটাই, আমরা মৃত্যুকে ভাবি না। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে, সবাইকে উঠায় নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। হ্যাঁ, আকাশওয়ালারা বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, হাদিস বড় লম্বা। আল্লাহ দাপে দাপে খালি করাবে, এক পর্বে আসবে শুধু মালাকুল মউত থাকবে আর কেউ না। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, এবার তোমার পালা, ফাতামুত আনতা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে লেখা আছে, যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। তুমি আমার আরশের নিচে বিদায়, তোমার পালা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো যে এত কষ্ট, তাইলে আমি কোনোদিন মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। আমরা যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব। দুনিয়া আমাদের অবস্থান যেমনই হোক, এটা আমার কোনো সে নাই, কোনো আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো গিউরের মানুষ। চলেন আজকে এই মজলিস থেকে, মনে হয় গিউরে এরকম মজলিস আজকে প্রথমেই, এরকম ওয়াজ মাহফিল ঘিউরে হয় বটে, কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ মনে হয় এটাই প্রথম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমিও ঘিউর আসছি অনেক আগে, 90-এর দশকে হয়তো আসছিলাম আমি ঘিউরে, এরপরে আর আসি নাই। ওনার আব্বা থাকতে মনে হয় আসছিলাম, আবু বকর সাহেবের ছেলে আপনি, তাই না? তো ওনার আব্বা থাকতে আসছিলাম, আমিও প্রথম আসছি।
আসেন আজকে আমরা বসে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনার কাছে আমি অচিরেই চলে যাব, যেই কোনো মুহূর্তে যেতে পারি। সত্য এটাই, আশার সিরিয়াল রাখছেন। কেননা ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন মানুষের সংখ্যা দেখা। রু যখন তৈরি করছেন তখন সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া তো জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। সত্য এটাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আপনার পজিশন কি আমি জানি না, অবস্থান কি সমাজে তাও জানি না, পেশা কি তাও জানি না। প্রত্যেকে যদি আমরা ভাবি, নারী যদি নারী হিসাবে ভাবে যে আমি কোন ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটার বিষয় না, কার মা এটার বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আমার বুঝানোর বিষয় এটা। আল্লাহ করুক আজকে আমাদের বুঝে আসুক, আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ। চলেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। যদি সকালে আমি সূর্য না উঠতে দেখি তো আমি কি পজিশন নিয়ে যাব। এই জন্যই মনে হয় সূর্য উঠার সময় চিৎকার দিতে দিতে ওঠে। এই কারণেই মনে হয় সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। কেননা এই উম্মতের মুহূর্তগুলা বড় দামি, তাও আমাদের নবীজির কারণে। কোন ওলামা আমাকে দেখাইতে পারবে না যে কোন নবী, কোন রসুল তার উম্মতের জন্য এতটুকু সুযোগ আল্লাহর কাছ থেকে নিছিলেন। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম ছিলেন বিদায় আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন যে আমার উম্মতকে কতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার দিকে চায়া, আপনার চেহারার দিকে চায়া, আপনার কারণে আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। কতটুক পর্যন্ত দিবেন? কেননা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে লজ্জিত করব না, বরং উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি কইরা ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়বো। এই জন্য আমি আপনার দিকে তাকায় সুযোগ দিতেছি। জানি না আপনার উম্মত সুযোগকে ব্যবহার করবে কি করবে না। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। আপনার উম্মত কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় তওবা করতে পারে তাহলে আমরা মাফ করে দিব, গ্যারান্টি দিতেছি। শুধু আপনার কারণে, নাইলে না কোন উম্মতকে দিছে কিনা আমার জানা নাই, ওলামা দলিল দিতে পারবে কিনা আমি জানি না, যেটা কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, দেন না, আমাদেরকে দিচ্ছেন, শুধু নবীজির কারণে দিচ্ছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের নর নারী সবার কাছে সুযোগ আছে। এই জন্য মুহূর্তগুলো বড় দামি, বড় দামি। তওবা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। শুধু শুধু তো কিতাবে বলেন না, হাদিসে কুদসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। ইউটার নিতে দেরি, আমি বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব না। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করব না। বিদায় আমি আজকে আপনাদেরকে ভাবাইতে চাই, চিন্তায় আপনাদের মাঝে চিন্তা রাখতে চাই যে আমরা সবাই ভাবি যে দুনিয়াতে পজিশন যেমনই হোক, আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। যুবক, তুমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো। এটা সাক্ষী, যদি তুমি প্রমাণ চাও তাইলে আরিচা টু ঢাকার রাস্তা সাক্ষী। না জানি এই পর্যন্ত কত যুবককে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছে, মনে হয় বুঝাইতে পারি না। কি বলছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ঠিক না?
আরিচা টু ঢাকার রোড এই পর্যন্ত কত যুবককেই তো যৌবন সহ কবরে শোয়ায় দিল। এই জন্যই তো আল্লাহ যুবককে সজাগ করতে চায়, সতর্ক করতে চায়, যুবকের নিশাকে দূর করতে চায়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে উদাসীন না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে আমার থেকে দূরে না সরায়, যৌবন যেন তোমাকে আখেরাত কবর না ভুলায়া দেয়, যৌবন যেন তোমাকে আমার কাছে ফিরতে হবে এই কথাকে ভুলায়া না দেয়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ লা তাফরাহ বিদুনিয়াইকা। আমি 40 বছর আগের ঘিউরের কথা বলতেছি না। 40 বছর আগের ঘিউরের কোনো মানুষকে যদি কবর থেকে উঠায়া ঘিউর বাজারে দাঁড় করায় দেওয়া হয় তো কসম খায়া বলবে এটা ঘিউর না, আমি এই ঘিউরে ছিলাম না। ওকে ঘিউর চিনবে নাকি? কি বলে ঘিউরের মানুষ চিনবে? হ্যাঁ, আল্লাহ সতর্ক করে দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে। কোরআন যেন তোমাকে ধনী না দিতে হয়। কোরআন আমাদেরকে ডেলি ধনী দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? মা। চিৎকার কোরআনের মা, এটা চিৎকারের জন্য আল্লাহ ব্যবহার করছে। চিৎকার, আওয়াজ, এক বিশাল আওয়াজে কোরআন বলতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো? এখনো তো 24 ঘন্টা সুরক্ষিত করে, তোকে বিমুখ কে করলো? অথচ ডাকলে তো তুই একবারও আসিস না। হায়, রমজান গেছে বেশি দিন মনে হয়, হয় না, ঠিক না? কি কয় তারিখে ঈদ হয়েছে? হ্যাঁ, কি বারে? শনিবারে, ঠিক না? রবি, সোম, মঙ্গল, আজকে কি 4 দিন হলো, ঠিক না? হ্যাঁ, কি রমজানের সময় মুসল্লি মসজিদে আছে? কোথায় গেল? রমজানে কি অন্য কোনো আল্লাহ ডাকতেন? আজকে অন্য আল্লাহ ডাকেন। রমজানে কি আজানের ধ্বনিগুলা ভিন্ন ছিল না আজকে ভিন্ন? 5 বেলা কে ডাকে? কে কে ডাকে? চিনেন আল্লাহকে? চিনেন আল্লাহকে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, হুজুরদের উপরে আঙ্গুল উঠাবো না, পরে উঠাবো। একজনও তো এখানে পাওয়া যাবে না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ গভীরভাবে একবার হলেও দেখছে। অথচ যুবক তো রাতের পর রাত নেটের ভিতরে ঘুরতে থাকে, এমবির পরে এমবি, জিবির পরে জিবি শেষ করতে থাকে। আল্লাহ 99 নাম দেখতে তো বেশিতে বেশি 15 থেকে 20 এমবি খরচ হয়। আমি ট্রাই করে বলতেছি, ট্রাই ছাড়া না। 15 থেকে 20 এমবি খরচ হয় 99 নাম দেখতে। একজনও তো এখানে হাত উঠাইতে পারলো না যে আমি 99 নাম এই পর্যন্ত একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে দেখছি। কেননা আমি তো আল্লাহকে স্বীকার করি। আল্লাহর পরিচয় তো হলো 99 নাম। আল্লাহ পরিচয় দিছে 99 নাম দিয়া, পদ দিয়া পরিচয় দিছে যে তুমি যে আমাকে আল্লাহ বলো, তুমি কি চিনো আমি কে? আমরা মানুষকে জিজ্ঞাসা করি আপনার পেশা কি? যদি বলে চাকরি, কোথায় করেন? অমুক জায়গায়। র্যাঙ্ক কি? তো সে র্যাঙ্ক বলে তার পরিচয় দেয়। মাঝে মাঝে আমরাও কাইপা উঠি যে পাশেই বসা ডিসি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, তখন একটু দূরে সরা বসে। পাশেই বসা এসপি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, পদবি শোনার পরে একটু সরা বসে। দুনিয়ার মানুষ যদি পদবি দ্বারা পরিচিত হয়, তাহলে আমরা তো আজ পর্যন্ত একবারও দেখলাম না যে আমি যে আল্লাহ বলি, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহ। আমার পরিচয় শুনবে, আমি আল্লাহ বটে, আমার এটা নাম। আমার পরিচয় কি? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস,
আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল ফাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আমি 99 পদের মালিক আল্লাহ। আজ পর্যন্ত তো দেখলাম না ওই পদের মালিকই তো ডেলি আমাকে ডাকে, 5 বার ডাকে। রাগ হয়ে যাবেন? অপব্যাখ্যা করবেন? না 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 না। প্রধানমন্ত্রী যদি কাউকে ডেলি 5 বার হ্যালো করে, ওর তো লঙ্গিরও খবর থাকবে না খুশির ঠেলায়, ঠিক না? রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, শুধু আমাদের নবীজির দিকে চায়া ডাকে, চায়া। নামাজ 50 দিছিলেন, কিন্তু বাপসে এত কম 50 পড়বে কখন? তা আল্লাহ কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, সংখ্যা তো কমায়া দিছেন, পরিশ্রম তো কমায়া দিছেন, কিন্তু সওয়াব কমান নাই, 50কে 85 রেখা দিছেন। পড়বে 5 বার, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আল্লাহ তো আমাদেরকে ডাকে ডেলি 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকে। কিন্তু রমজানে তো আসছিলাম, এখন তো মসজিদ খালি। মসজিদ তো এখন ডেলি বলে, হায় রমজান কবে আসবে।